বাংলা প্রবন্ধ রচনা অর্থাৎ মাধ্যমিক শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রবন্ধ রচনা বা শুধু রচনা যাকে বলে, যে নিচের একটা বিষয়ের উপরে রচনা লিখতে হবে। পরীক্ষায় 3টা টপিক থাকে বা 4টা বা 5টা থাকে, তার ভিতরে একটা টপিক লিখতে হবে। যেমন বাংলাদেশের ষড়ঋতু, এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, প্রায় ক্লাসেই খুবই গুরুত্বপূর্ণ। একদম ছোট ক্লাস থেকে, প্রাইমারি থেকে শুরু হয়ে মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব জায়গায় এই বাংলাদেশের ষড়ঋতু বা ষট ঋতু অর্থাৎ বাংলাদেশের যে 6টি ঋতু সেই সম্পর্কে বা বাংলাদেশের ঋতু বৈচিত্র্য এই বিষয়ে একটা রচনা লিখতে হয়। তো প্রথমেই আগে রচনা লেখার শুরুতে আগে সূচনা দিতে হবে। তো এই রচনাটি পড়া হচ্ছে 8ম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে। তো প্রথমে সূচনায় বলা হচ্ছে যে বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। এখানে অনেক ঋতুর আবির্ভাব রয়েছে। এখানে এক এক ঋতুর এক এক রূপ, ঋতুতে এখানে চলে সাজ বদলের পালা। নতুন নতুন রং রেখায় প্রকৃতি আলপনা আঁকে মাটির বুকে, আকাশের গায়ে, মানুষের মনে। তাই ঋতু বদলের সাথে সাথে এখানে জীবনেরও রং বদল হয়। সে কারণেই বুঝি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হয়, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। অর্থাৎ সূচনায় বলা হচ্ছে যে বাংলাদেশের ঋতু এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। ঋতুতে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং আকাশে বাতাসে সব জায়গায় একটা পরিবর্তনের হাওয়া বা ছোঁয়া লেগে থাকে। এবং একই সাথে পরিবর্তনে যখন প্রকৃতিতে যখন পরিবর্তন আসে তখন মানুষের মনেও সেই পরিবর্তনটা পরিলক্ষিত হয়। এবার হলো ষড় ঋতুর পরিচয়, যে বাংলাদেশের যে 6টা ঋতু সেই ঋতু সম্পর্কে একটা সাধারণ ধারণা। পৃথিবীর অধিকাংশ দেশে ঋতুর সংখ্যা 4টি হলেও বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে প্রতি 2 মাস অন্তর একটি নতুন ঋতুর আবির্ভাব ঘটে। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এরা চক্রাকারে আবর্তিত হয়। আর প্রত্যেক ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য বৈচিত্র্যময় হয়ে ওঠে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অন্য সব দেশেই বা প্রায় বেশিরভাগ দেশেই ঋতুর সংখ্যা 4টি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঋতুর সংখ্যা 6টি। 6টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এবং এই 6টি ঋতু 2 মাস পর পর আসে। এই মোট 6 দুগুণা 12, মোট 12 মাসে বছর। আর এই 6টা ঋতু বাংলাদেশে পরিলক্ষিত হয়। এবং 6টা ঋতুর রয়েছে আলাদা আলাদা বৈচিত্র্য এবং সেই অনুযায়ী মানুষের মনে এবং প্রকৃতিতে একটা পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যায়। এরপরের যে পয়েন্টটা সেটা হলো যে এবার 6টা ঋতুর বর্ণনা হবে। তাহলে প্রথমে সূচনা, তারপর ষড় ঋতুর পরিচয়, এবার 6টা ঋতু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করতে হবে। তো প্রথমেই 1 নম্বর সিরিয়ালে গ্রীষ্মকাল। গ্রীষ্ম সম্পর্কে তথ্য হচ্ছে যে ঋতুচক্রের শুরুতেই আসে গ্রীষ্ম। বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল। আগুনের মশাল হাতে মাঠ ঘাট পোড়াতে পোড়াতে গ্রীষ্মরাজের আগমন। তখন আকাশ বাতাস ধুলায় ধূসরিত হয়ে ওঠে, প্রকৃতির শ্যামল স্নিগ্ধ রূপ হারিয়ে যায়, খাল বিল নদী নালা শুকিয়ে যায়। অসহ্য গরমে সমস্ত প্রাণীকুল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাতর হয়ে পড়ে। এরই মধ্যে কখনো হঠাৎ শুরু হয় কালবৈশাখীর দুরন্ত তাণ্ডব, ভেঙে চুরে সব কিছু তছনছ করে দিয়ে যায়। তবে গ্রীষ্ম শুধু পোড়ায় না, অকৃপণ হাতে দান করে আম, জাম, জামরুল, লিচু, তরমুজ ও নারকেলের মতো অমৃত ফল। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু হচ্ছে কষ্টকর ঋতু, কারণ এই সময়ে খুবই গরম থাকে, চারপাশে পানি শুকিয়ে যায়, মাঠ ঘাট সব খা খা করে। কিন্তু এবং কালবৈশাখী ঝড় আছে, ঝড়ের তাণ্ডব আছে, প্রাকৃতিক দুর্যোগও হয় গ্রীষ্মকালে। কিন্তু এই ঋতুর একটা খুবই মোহনীয় ব্যাপার, সেটা হচ্ছে এই সময় এটাকে বলা হয় মধু মাস, মধু ঋতু। অর্থাৎ মধুর মতো মিষ্টি ফল যেগুলো সেগুলো খাওয়া যায়। মিষ্টি ফল যেমন আম, জাম, লিচু, তরমুজ এগুলো এই ঋতুতেই পাওয়া যায়। তো গ্রীষ্মকালের বর্ণনার পরে এবার আসা যাক বর্ষা ঋতুতে। বর্ষাকালের বর্ণনায় বলা হচ্ছে গ্রীষ্মের পরেই মহা সমারোহে বর্ষা আসে। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। দিগ্বিজয়ী যোদ্ধার বেশে বর্ষার আবির্ভাব। মেঘের গুরুগম্ভীর গর্জনে প্রকৃতি থেমে থেমে শিউরে ওঠে। শুরু হয় মুষলধারায় বৃষ্টি। মাঠ ঘাট পানিতে পরিপূর্ণ হয়ে যায়, প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা, জনজীবনে ফিরে আসে প্রশান্তি। কৃষকেরা জমিতে ধান পাটের বীজ রোপণ করে, গাছে গাছে ফোটে কদম, কেয়া, জুঁই। বর্ষায় পাওয়া যায় আনারস, পেয়ারা প্রভৃতি ফল। অর্থাৎ বর্ষা সম্পর্কে বলা হচ্ছে যে গ্রীষ্মের যে তীব্র কষ্ট তাপদাহ, তার পরই একটু পানির ঝর্ণাধারা নিয়ে আগমন ঘটে বর্ষার। এই সময় জমিতে পানি আসে এবং এই সময় ধান পাটের বীজ রোপণ করতে দেখা যায় কৃষকদের। বিভিন্ন ফুল ফোটে যেমন কদম, কেয়া, জুঁই। জনজীবনে চলে আসে এক ধরনের সজীবতা। এই রুক্ষতার পরে, গ্রীষ্মের রুক্ষতার পরে মানুষের মনে ফিরে আসে একটু প্রশান্তি। এবার আসা যাক
গ্রীষ্ম গেল, বর্ষা গেল, এবার শরতের বর্ণনায়। শরৎকালের বর্ণনায় বলা হচ্ছে, বাতাসে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে আসে শরৎ। ভাদ্র আশ্বিন 2 মাস শরৎকাল। এ সময় বর্ষার কালো মেঘ সাদা হয়ে স্বচ্ছ নীল আকাশে তুলোর মতো ভেসে বেড়ায়। নদীর তীরে তীরে বসে সাদা কাশফুলের মেলা। বিকেলবেলা মালা গেঁথে উড়ে চলে সাদা বকের শাড়ি। সবুজ ঢেউয়ের দোলায় দুলে ওঠে ধানের ক্ষেত। রাতের আকাশে জল করে অজস্র তারার মেলা। শাপলার হাসিতে বিলের জল ঝলমল ঝলমল করে। অর্থাৎ বর্ষার পরে শরৎ আসে শিউলি ফুলের সুবাস বয়ে নিয়ে, এবং এই সময় নীল আকাশে তুলার মতো স্বচ্ছ মেঘ ভেসে বেড়ায়, এবং নদীর তীরে বসে সাদা কাশফুলের মেলা, এবং বিকেলবেলা শাড়ি গেথে উড়ে চলে সাদা বকের শাড়ি, এবং সবুজ ঢেউয়ের দোলায় দুলে ওঠে ধানের ক্ষেত। অর্থাৎ ধানের ক্ষেত এই সময় বাতাসে দুলে ওঠে, এবং রাতের আকাশে চকচক করে অজস্র তারার মেলা, এবং বিলে বিলে ফুটে ওঠে শাপলার হাসি। তাই তো কবি গেয়েছেন, আজিকে তোমার মধুর মূরতি হেরুনু সারেয়দ প্রভাতে, হে মাতো বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। শরতের এই অপরূপ রূপের জন্যই শরৎকে বলা হয় ঋতুর নারী, অর্থাৎ ঋতুর রানী বলা হয় শরৎকে। যেমন ঋতুরাজ বলা হয় বসন্তকে, আর শরৎ ঋতুকে বলা হয় ঋতুর রানী বা কুইন অফ সিজন। এই বাংলাদেশের 6টা ঋতুর ভিতরে ঋতুর রানী বলা হয় শরৎকে। এবার গ্রীষ্ম গেল, বর্ষা গেল, শরৎ গেল, এবার চতুর্থ অবস্থানে আছে হেমন্ত। হেমন্ত সম্পর্কে তথ্য হলো, ঘরে ঘরে নবান্নের উৎসবের আনন্দ নিয়ে আগমন ঘটে হেমন্তের। কার্তিক অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল। প্রকৃতিতে হেমন্তের রূপ হলুদ। শস্যে ফুলে ছেয়ে যায় মাঠের বুক। মাঠে মাঠে পাকা ধান, কৃষক ব্যস্ত হয়ে পড়ে ফসল কাটার কাজে। সোনালি ধানে কৃষকের গোলা ভরে ওঠে, মুখে ফোটে আনন্দের হাসি। শুরু হয় নবান্নের উৎসব। হেমন্ত আসে নীরবে, আবার শীতার কুয়াশার আড়ালে গোপনে হারিয়ে যায়। অর্থাৎ হেমন্তটা আসে খুবই চুপি চুপি। ওই মাঝখান দিয়ে কখন যেন হেমন্ত চলে আসলো এটা মানুষ খুব একটা খেয়াল করতে পারে না। তবে এই সময় 2-1টা বিষয় বোঝা যায়, যে মাঠে মাঠে পাকা ধান দেখা যায়, এবং এই সময় শুরু হয় একটা নবান্নের উৎসবের যে একটা শুরু, সেই বিগিনিংটা শুরু হয় এই সময়। এবার আসে হলো শীতকাল। শীত 5 নাম্বার ঋতুর নাম শীত ঋতু। শীতের সম্পর্কে তথ্য বলা হচ্ছে যে, কুয়াশার চাদর গায়ে উত্তরে হাওয়ার সাথে আসে শীত। পৌষ মাঘ 2 মাস শীতকাল। শীত রিক্ততার ঋতু। কনকনে শীতের দাপটে মানুষ ও প্রকৃতি অসহায় হয়ে পড়ে। তবে রকমারি শাকসবজি, ফল ও ফুলের সমারোহে বিষণ্ণ প্রকৃতি ভরে ওঠে। বাতাসে ভাসে খেজুর রসের ঘ্রাণ। ক্ষীর পায়েস আর পিঠা পুলির উৎসবে মাতোয়ারা হয় গ্রাম বাংলা। অর্থাৎ শীত ঋতুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হলো যে শীত আসে মানে কুয়াশার চাদর মুড়ি দিয়ে, এবং এই সময়ে শীতের প্রচুর দাপট থাকে, মানুষ এবং প্রকৃতি অসহায় হয়ে পড়ে, রিক্ত হয়ে পড়ে, নাজেহাল হয়ে পড়ে। কিন্তু কিছু সুখ আছে, সেটা হলো বিভিন্ন রকম পিঠা খাওয়া যায়, খেজুরের রসের চারপাশে ঘ্রাণে, খেজুরের ঘ্রাণে প্রকৃতি মৌ মৌ করে। ক্ষীর পায়েস পিঠা প্রভৃতির উৎসবে মাতোয়ারা হয়ে পড়ে শহর এবং গ্রাম বাংলা। 5টি ঋতুর বর্ণনার পরে এবার আসা যাক বসন্ত ঋতুতে, বা শেষ ঋতু যেটি 6 নাম্বার ঋতু। সেটি হলো যে, সব শেষে বসন্ত আসে রাজবেশে। ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল। বসন্ত নিয়ে আসে সবুজের সমারোহ। বাতাসে মৌ মৌ ফুলের সুবাস, গাছে গাছে কোকিল পাপিয়ার সুমধুর গান। দক্ষিণা বাতাস বুলিয়ে দেয় শীতল পরশ। মানুষের প্রাণে বেজে ওঠে মিলনের সুর। আনন্দে আত্মহারা কবি গেয়ে ওঠেন, আহা আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি বসন্তে। এই গানটি তাই কবি গেয়ে ওঠেন, কারণ ঋতুরাজ বসন্ত আসে রাজবেশে। এই সময়ে চারপাশে দেখা যায় সবুজের সমারোহ, কচি কচি পাতা আবার গজাতে শুরু করে, এবং প্রকৃতিতে যেগুলো গায়ক পাখি, সিঙ্গার বার্ড আছে, যেমন কোকিল, এরা আবার প্রকৃতিতে গান গাওয়া শুরু করে। যেমন প্রকৃতিতে একটা দোলা আসে, একটা প্রাণবন্ততা চলে আসে। তাই বলা যায় যে বসন্ত ঋতুর একটা আলাদা রকমের একটা গ্রহণযোগ্যতা এবং প্রকৃতির মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার যে একটা বিষয়, সেটা বসন্তের রয়েছে। এবার হলো উপসংহার বা শেষ কথায় বলা হচ্ছে যে,
বাংলাদেশে ষড়ঋতুর এই লীলা অবিরাম চলছে। বিভিন্ন ঋতু প্রকৃতিতে রূপ রসের বিভিন্ন সম্ভার নিয়ে আসে, তার প্রভাব পড়ে বাংলার মানুষের মনে। বিচিত্র ষড়ঋতুর প্রভাবেই বাংলাদেশের মানুষের মন উদার ও ভালোবাসায় পরিপূর্ণ। অর্থাৎ উপসংহারে বলা হচ্ছে যে বাংলাদেশ যে ষড়ঋতুর যে একটা দেশ, এখানে প্রত্যেক ঋতুর রয়েছে আলাদা বৈশিষ্ট্য, স্বতন্ত্রতা, এবং সেই প্রভাব যেমন পড়ে প্রকৃতিতে ঠিক তেমন পড়ে মানুষের মনে। আর এই বিচিত্র ষড়ঋতুর প্রভাবেই বাংলাদেশের মানুষের মনও কিন্তু পরিবর্তনশীল, উদার এবং ভালোবাসায় পরিপূর্ণ। এটা শেষ কথা বা উপসংহারে বলতে হবে। তাহলে এই যে এখানকার যে রচনাটি পড়া হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে, যে প্রথমে সূচনায় বলতে হবে যে বাংলাদেশের 6টা ঋতুর দেশ। এই 6টা ঋতু রয়েছে ঋতু বৈচিত্র্য, এই জন্য প্রকৃতি এবং মানুষের মনও এই ছোঁয়ায় পরিবর্তন হয়ে যায়। তো প্রথমেই বলতে হবে যে বাংলাদেশের যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত 6টি ঋতু রয়েছে। এরপরে ধারাবাহিকভাবে 6টি ঋতুর আলোচনা করতে হবে। এরপরে উপসংহার বা শেষ কথা দিয়ে শেষ করতে হবে।